শাসন করেছো, তোমার ভালোবাসতে পারি না। বাবার পায়ের মধ্যে পড়ে যাবি, বাবা মায়ের পা ধরে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবি। মা বাবা যদি মাফ না করে, রাসূল বললেন তিনটা জিনিস পেয়ে যে ব্যক্তি গুনাহ মাফ না করাই নিতে পারলো, এর মতো কপাল পোড়া দুনিয়ার মধ্যে নাই। নাম্বার 1 হলো পিতা মাতা। দুনিয়ার মধ্যে জীবিত থাকতে যারা গুনাহগুলো মাপছে না নিতে পারলো, এর কপাল পোড়া। কপাল পোড়া, তোর নামাজ, তোর রোজা, তোর হজ, তোর যাকাত দুনিয়ায় সব বরবাদ হয়ে যাবে। কারণ আব্বা মা যতক্ষণ পর্যন্ত রাজি থাকবে না, তোর নামাজ বরবাদ, তোর রোজা বরবাদ, তোর ইবাদত বন্দেগী সব বরবাদ। আজকে সেই মার বিরুদ্ধে বউ নালিশ দেয়, রাতে ঘুমাইতে গেলে কয় তোমার মা ইরা করছে, তোমার মা ইরা করছে, তোমার মা। আরে জো মা, ও আমার মারা শোনো, আমার বউ মারা শোনো, যার ওসিলায় স্বামী পাইলা, সেই স্বামী, তুমি সেই স্বামীর বাবা মার অবজ্ঞা করলা। রাত্রে তুমি কার বিরুদ্ধে নালিশ করো? আরে যুবকেরা, যখন তোর মার বিরুদ্ধে অভিযোগ করে, আরে এই বউ রাখার দরকার নাই। তোর বাবার বিরুদ্ধে অভিযোগ করে, মা বাবার, এমন বউর সঙ্গে কেমনে সংসার করবি তোরা? রাতের অন্ধকারে তোর গর্ভে ধারিনি মা, জনম দুঃখিনী মা, অপারেশন করা লাগছে, পেট কেটে তোরে বাইর করেছে। মা বছরকে বছর খাইতে পারে না, ওই মৃত্যুর আগ পর্যন্ত ওই পেটের যন্ত্রণা যায় না। ওই পেট কেটে অপারেশন করে তোরে বাইর করছে, দুনিয়ার মধ্যে আনছে রে যুবক। এরপরে তোরে কত নিজে না খেয়ে খাওয়াইছে, শীতের দিনে তোরে গম পাড়াইছে, প্রস্রাবের ভিতরে ঘুমাইছে। ওই বাবা তোর জন্য রাতের অন্ধকারে উঠে এই যে মাঠে কাজ করেছে, ধান নিরাইছে, ধানগুলো কাটছে, পরের খেতে কাজ করছে, কত কষ্ট করেছে, বিটের ভাটায় কাজ করেছে। সেই বাবা মায়ের বিরুদ্ধে অভিযোগ দেয়, আর কপাল পুরা যুবক করে শুয়া শুয়া শোনে। আরে একবার বলবি বিবি রে, তোর অনুরোধ করি আমার মায়ের বিরুদ্ধে অভিযোগ দিবি না, আমার বাবার বিরুদ্ধে অভিযোগ দিবি না, আমার মা বাবার বিরুদ্ধে অভিযোগ দিবি না। আবার মাকে বুঝাইবি, মা, মা গো, আমিও যেমন তোমার সন্তান, তোমার বিটার বউ, তোমার একটা মেয়ে গো মা, খবরদার মা গো, তুমি আমার মা, খবরদার বলা যাবে না, বলবেন মা গো তুমি ওকে বুঝায় রাখবা, মা গো অন্যায় যদি করে বুঝাইবা, তোমার পেটের মেয়ে যদি হতো, মা গো অন্যায় করলে তুমি মাফ করতে, মা গো যদি তুমি মারতে, শাসন করতে, আবার ভালোবাসতে, আমার বিবিকেও তুমি মারবা, শাসন করবা, ভালোবাসবা, দেখবেন কোনোদিন আপনার বিবি আর আপনার বিরুদ্ধে, আপনার মায়ের বিরুদ্ধে অভিযোগ করবে না। এই কপাল পোড়া যুবকেরা, আমার দেশের হাজার হাজার যুবকগুলো বইয়ের পরামর্শ শুনে আলাদা হয়ে যায়, বোর পরামর্শ শুনে মাকে কষ্ট দেয়, বোর পরামর্শ শুনে বাবারে কষ্ট দেয়। আল্লাহর কসম করে বলি, যতক্ষণ পর্যন্ত বাবা মা তোর উপরে রাজি খুশি থাকবে না, রব্বে কারিম তোর কোনো ইবাদত বন্দেগী কবুল করবে না। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ায় সব বরবাদ হয়ে যাবে, কারণ আব্বা মা যতক্ষণ পর্যন্ত রাজি থাকবে না, তোর নামাজ বরবাদ, তোর রোজা বরবাদ, তোর ইবাদত বন্দেগী সব বরবাদ। রাসূল বলে, আব্বা মা পিতা মাতা জীবিত থাকতে যারা গুনাহগুলো মাফ করে নিতে পারল না, এদের মতো কপাল পুরা দুনিয়ার মধ্যে আর কেউ না। 2 নাম্বার, মায়ের রমজান মাসে যে ব্যক্তি রোজা পাইল, এই পবিত্রতা রক্ষা করলো না, রোজার মাসের মর্যাদা রক্ষা করলো না, মায়ের রমজান মাসে রোজা রাখলো না, এরাও ধ্বংস হয়ে যাবে, অভিশপ্ত হয়ে যাবে। 3 নাম্বার, রাসূলের নাম শুনে, আমার নবীর নাম শোনা পর যিনি রাসূলের উপরে দুরূদ পড়লো না, এই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। মুসলমান শুনে নাও, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সুতরাং আমাদের যাদের আব্বা মা যে জীবিত আছে, সবাই আমরা মা বাবার পায়ে ধরে মাপ চেয়ে নিব। বাড়ি যাবেন, বাড়ি যে মার পা জড়ায় ধরবেন, মা, মা তুমি আমারে মাফ করে দাও। বাবার পায়ে ধরে বল, বাবা গো আমারে মাফ করে দাও। আরে মা বাবার পায়ে ধরলে নেকি আর গুনাহ মাফ। আরে মুসলমান কার পায়ের মধ্যে পড়ো? আব্বা মায়ের পার তলে পড়ো। মার চোখের পানি ছেড়ে মার জন্য কান্দো, বাবার জন্য কান্দো, কারণ বাবার প্রেমে পড়ো, বাবার জন্য কান্দো, বাবার মায়ের জন্য কান্দো। এমন নিয়ামত পৃথিবীর মধ্যে আর পাবে না। বাবা মা বড় একটা বট গাছ, এই বট গাছের ছায়া তলে যারা আছো, এখনো তোমরা বুঝতেছো না, যখন এই বট গাছটা হারিয়ে ফেলবা, তখন বুঝবা বাবা মা কি নিয়ামত ছিল। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলেন মারহাবা। উনি মৃত্যু শয্যায় সজ্জিত। কেউ কয় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে, খবরদার এই কথাটা করবেন না, কারণ মরণের সাথে কোনো পাঞ্জা, আজরাইলের সঙ্গে পাঞ্জা লড়বেন কেমনে?
বল মৃত্যু শয্যায় সজ্জিত মরণ পথের যাত্রী আল্লামা আলকামা। মুসলমান শুনে নাও, নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় সজ্জিত, মরণও হয় না। এর মুসলমান হাত পা সব মরে গেছে, মানুষের হাত পা মরে যায়, ভিতরে শুধু দরপর দরপর করে রুখানা। এই রুটা অনেক পরে বাইর হয়, হাতটা আগে চলে যায়, পা চলে যায়, সমস্ত চোখ চলে যায়, মুখ চলে যায়, সব অঙ্গ প্রত্যঙ্গ চলে যায়। এই আপনার বুকের ভিতরে রুহটা ধরপর দরপর করে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরে আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত গো, আলকামার জবান দিয়া কালেমা বাইর হয় না, মৃত্যু হয় না গো। রাহমাতুল লিল আলামিনের কাছে খবর চলে আসলো, নবীজির কাছে খবর আসলো, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আলকামা তো কয়েকটা দিন হয়ে গেল মৃত্যু যন্ত্রণায় কালেমাও পড়তে পারে না, জবানও বাইর হয় না, বড় কষ্ট হয়। আর মৃত্যু যে কত কষ্ট, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব উনি একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দেয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা একটা সাধারণ মৃত্যু গো আল্লাহ। ও আমার আল্লাহ, যারা মৃত্যুর সময় পায়খানা করে দেয়, যারা মরণের সময় পায়খানা প্রস্রাব করে, মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় অনেকের জিহ্বা বাইর হয়ে যায়, কত মানুষের দাপন করাইলাম, কত মানুষের কাপন পরাইলাম, দেখেছি মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় জিহ্বাটা বাইরে গেছে আর ভিতরে দেওয়া যায় না। আল্লাহ পায়খানা প্রস্রাব করে দিছে, ওই গোসল করাতে যায় দেখছি পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে, একটা অঙ্গ বেঁকা হয়ে যায়। ও আমার বাবারা কান্দে, নাক দিয়ে রক্ত বাইর হয়ে যায়, কত কষ্ট দিয়ে মৃত্যু হয়। রব্বে কারীম, ও রব্বে কারীম, তুমি আমাদের মরণটা সহজ করে দিও গো আল্লাহ। ওই মরণের সময় জবানে কালেমা উঠায়া দিও। রহমতের নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, কোথায় আমার সাহাবীরা, জলদি আয়, আমার আলকামার বাড়িতে চলে যাও। বাড়ি যায়, আলকামার চারিপাশে দাঁড়ায়া দাঁড়ায়া কালেমা পড়ো, দোয়া পড়ো, কালেমা পড়ো, কোরআন তেলাওয়াত করো। নবীর সাহাবীরা দৌড়ায়া গেলেন। রাসূলুল্লাহ বলছে, মানুষ যখন মৃত্যু শয্যায় সজ্জিত, তার পাশে কখনো দুনিয়াবি কোনো কথা বলবেন না, দুনিয়ার কোনো আলাপ করবেন না, কোনো ফাহিশা কথা বলবেন না, কারণ ওই মৃত্যু পথের যাত্রীর পাশে বসে বসে জোরে জোরে কালেমা পড়বেন, জোরে জোরে ইস্তেগফার পড়বেন, জোরে জোরে দোয়া দুরূদ পড়বেন। যদি ব্যক্তির কপালে কালেমা জুটে যায় তাহলে বড় ধন্য। আমরা তো মরণের সময় মাসালা হাওমাও করে কান্দি, বড় গল্প করি, বয়া বয়া পাশে বসে গল্প করি। রাসূল বলছে, খবরদার শুনে নাও সাহাবীরা গো, তোমাদের আপনজন যখন মৃত্যু শয্যায় সজ্জিত, তোমরা পাশে বসে বসে বেশি বেশি দোয়া দুরূদ পড়বা, ইস্তেগফার করবা, কালেমা করবা। মুসলমান আমার বাবারা গভীর মনোযোগ। আল্লাহর নবীর সাহাবীরা চলে গেলেন, আলকামার চারিদিকে বইয়া বইয়া কোরআন তেলাওয়াত করে, বয়া বয়া ইস্তেগফার করেন, কালেমা পড়ে, কিন্তু আলকামার জবান দিয়ে কালেমা বাইর হয় না, আলকামা কালেমাও বাইর হয় না, মৃত্যু হয় না। আল্লাহর নবীর কদমের মধ্যে সাহাবীরা বলে, নবী গো, আপনার আলকামার জবান দেয়া কালেমাও বাইর হয় না, নবী গো, আলকামার মৃত্যু হয় না, নবী গো, আলকামার তো জবানও বাইর হয় না। আমার নবীজি সঙ্গে সঙ্গে দুখানা হাত উঠায় দিলেন। রাসূলুল্লাহ দুখানা হাত উঠায় দিয়ে কান্দে, বলে, আল্লাহ
তুমি আমার আলকামারে মাফ করে দাও। আমার আল্লাহ ডাকতে বলে হাবিব, রব্বে কারিম ডাকতে বলে জিবরিল তাড়াতাড়ি যাও আমার হাবিবরে বলো হাত যেন নামায় নেয়। আজকে আমি রব্বে কারিম, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার হাবিবের দোয়া আমি কবুল করতে পারবো না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। জিবরিল আমিন এসে বলে নবী গো, আপনি যার জন্য দোয়া করেন, যার জন্য হাতটা উঠাইলেন, তার মা দুনিয়ার মধ্যে জিন্দা আছে নবী গো, সুতরাং আপনি হাত নামায় ফেলেন। রাসূলুল্লাহ হাত নামাইলেন, চলে গেলেন এবার আলকামার বাড়িতে। রাসূলুল্লাহ সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। ঘরের ভিতর থেকে আওয়াজ আসে ওয়ালাইকুম আসসালাম। নবী কয় মা আপনি কি আলকামার মা? বলে হ্যাঁ বাবা আমি আলকামার মা। বলে মা গো, আমার আলকামা দুনিয়ায় কোনো অপরাধ করেছে কি না? কয় বাজান রে, আমার আলকামার কোনো অপরাধ নাই, এক ওয়াক্ত নামাজ কোনোদিন কাজা যায় নাই, আমার আলকামা জীবনে নামাজ ছাড়ে নাই, আমার আলকামা জীবনে কোনোদিন অন্যায় করে নাই, কোনোদিন রোজা ছাড়ে নাই, কোনো মানুষের হক নষ্ট করে নাই। আবার আমার নবী ডাক দিয়ে বলে মা মা, তাহলে আলকামার মৃত্যু কেন হয় না? এত কষ্ট হয়, কালেমা কেন জবান দেয়া হয় না? আমার নবী কয় মা গো, আলকামারে মাফ করে দেন আপনি। ডাক দে আমার আলকামার মা ডাক দে কয় নবী রে, ও মায়ের নবী শোনেন, আমার আলকামা জীবনে সব ঠিক আছে, তবে আমার মনে বড় একটা কষ্ট। আরে আলকামা সারা জীবন বোর পরামর্শ অনুযায়ী চলতো। এ যুবক বাবারা শোন, একটু দিলের কান্ডা লাগায় শোন। বউ যদি মরে যায় বউ পাওয়া যাবে, বউ যদি চলে যায় বউ পাওয়া যাবে। জনম দুঃখিনী মা বাবা যদি একবার চলে যায়, এত বড় নিয়ামত তার কোনোদিন পাবি না, এত বড় নিয়ামত তার কোনোদিন হবে না রে। ওই বটবৃক্ষের ছায়া যদি উপর থেকে সরে যায় রে, বুঝবি রে যুবক, বুঝবি। ও যুবক, কাজ না হয় কাল বুঝবি। আরে এমন নিয়ামত হারাস না রে তোরা, হেলা করে হারাস না। আল্লাহ নবী ডাক দে বলে মা মা গো, তুমি আলকামারে মাফ করে দাও। কয় না রে বাবা না, আলকামা সারা জীবন বোর পরামর্শ অনুযায়ী চলতো, আমি দুঃখিনী মা আর কোনো পরামর্শ শুনতো না। আমার মনে বড় কষ্ট রে বাবা, এই কারণে আমি আলকামারে মাফ করতে পারবো না। আমার নবী কয় মা মা গো, আমরা মাফ করে দাও। কত জীবন বড় পরামর্শ শুনিয়া মাকে আলাদা করে দিছিস। বুড়া মানুষটা বাড়িতে বাড়িতে কাজ করে খায়, এই বুড়া বয়সে ভ্যান চালায়, রিক্সা চালায় রে। তোরা একদিন বুড়া হবি, তোরা একদিন বুড়া হবি রে বাবা, গায়ের বালে ভাবে থাকবে না রে। দুজন তিনজন সন্তান থাকতে মা দুঃখিনী এখনো কাজ করে খেতে হয়, বাবার এখনো কিষান দিয়ে খেতে হয়। আরে কপাল পোড়া যুবকরা, আরে তোদের কি একবার মায়া লাগে না? এই বট গাছগুলোর অবহেলা করিস, এই গাছগুলো অবহেলা করিস। সবচেয়ে বড় পাওয়া দুনিয়ার মধ্যে আনার জন্য তাদের যে ভূমিকা, এই ভূমিকা জীবনেও শোধ হবে না। অনেকে কয় আব্বা মা কি দেশে আমারে, আরে কি বা দেবে বাবারে। শোন, দুনিয়ার মধ্যে আনার জন্য যে ভূমিকা ছিল, তোর পিতা মাতার ভূমিকা ছিল, এই ঋণ শোধ করতে পারবি না। তোর গায়ের চামড়া দিয়া যদি মায়ের জুতা বানাই দিস, বাবার জুতা বানাই দিস, তোর ঋণ শোধ হবে না। কারণ তোর দুনিয়ায় আনতে যায় যে ভূমিকা পালন করেছে, সবচেয়ে বড় পাওয়াই এটা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আপনি আলকামারে মাফ করে দেন গো মা। আলকামার মা কয় বাবা সম্ভব নয়, যে ব্যথা আমার অন্তরের ভিতরে লাগছে রে বাবা, সারা জীবন বউর প্রতি প্রাধান্য দেশে আমারে গুরুত্ব দেয় নাই। বউ যেটা বলছে ওটাই কারেক্ট, বউ যেটা বলছে ওইটাই রাইট, বউ যেটা বলছে ওইটাই সত্য। আমি মায়ের কোনো কথা মূল্যায়ন করে নাই। এই ভিতরে এত বড় কষ্ট লাগছে রে বাবা, আমি কেমনে মাফ করব আমার সন্তানের? আমি দুঃখিনী মা, এগুলো মনে পড়ে চোখের পানিগুলো ঝরে।
খড়িয়া না হলো, সাহাবীরা খড়ি আনলো, নিয়া আগুন জ্বালানো হলো। খড়ির মধ্যে আগুন দাও দাও করে জ্বালানো হলো। নবী কয় সাহাবীরা রে, আলকামার দেহখানা নিয়ে আসো। আলকামার দেহখানা নিয়ে আগুনের মধ্যে পোড়ায়া দাও, কারণ আমার আলকামা মৃত্যুর পরে জাহান্নামে চলে যাবে। দুনিয়ার সব আমলগুলো বরবাদ করে দেয়া হয়েছে রে, কারণ দুঃখিনী মা তার উপরে রাজি না। এই রে পুরা কপাল্লা পুলারা, শোন রে, বাড়ির মধ্যে লেখা দেখি মা বাবার দোয়া, গাড়ির মধ্যে লেখা দেখি মা বাবার দোয়া। ও আমার যুবক বন্ধুরা, এরে গাড়ির মালিক, বাড়ির মালিক মা বাবা দোয়া করলে পাওয়া যায়, হওয়া যায়। এটাও লেখে রাখ ভালো করে, বাবা মা যদি দোয়া করে আল্লাহর জান্নাত পাওয়া যায়। এই জন্য পীরের কাছে বায়াত হতে গেলে সর্বপ্রথম পীর সাহেব জিগায়, বাবা তোর মা আসেনি? জিগায় কি জিগায় না? এই যে দুজন আউলা দেওয়ালি রয়েছেন বয়া, ইন্ডা কি জিগায় আপনাদেরকে? জিগায়। সর্বপ্রথম বলে বাবা হালাল খাদ্য খাওয়া। বাবা আব্বা মা কি জীবিত আছে? যদি বলেন আছে, বাবা মা আর খেদমত করবা, বাবা মার হুকুম ব্যতীত কোনো কাজ করবা না। বাবা বাবা মাকে সন্তুষ্ট রাখবা। যুবক, প্রতিটা পীর সাহেব কেবলা যারা হক্কানি পীর, সর্বপ্রথম মার প্রতি গুরুত্ব দিছে, বাবার প্রতি গুরুত্ব দিছে, আমলের প্রতি গুরুত্ব দিছে। বাবারে দুনিয়ার মধ্যে গেলেই বলে বাবা বাবা মার খেদমত করবা, বাবা মার খেদমত না করে আমার কাছে আসবা না। এরাই হলো কামেল পীর। জোরে বলেন ঠিক কিনা? কাসরুল্লাহ খড়িতে আগুন ধরাইলেন, মনে আছে? আগুন ধরানো হলো। আলকামার দেহখানা নিয়ে যখন আগুনের দিকে নিয়ে যায়, জনম দুঃখিনী মা ভিতর থেকে তাকায় দেখে দাও দাও করে আগুন জ্বলে, আর নিজের সন্তানের বডি খানা নিয়ে আগুনের দিকে সাহাবীরা নিয়ে চলে যায়। ভিতর থেকে একটা চিৎকার দিয়ে জনম দুঃখিনী মা বলে, নবীর সাহাবীরা রে, ও নবীর সাহাবীরা, একটু ধৈর্য ধর, আর একটু ধৈর্য ধর। আমার সামনে, আমার চোখের সামনে আমার কলিজার টুকরা সন্তানের গায়ে আগুন দিস না। আরে বাবা মা, সন্তান যদিও বিয়াদব হয়, সন্তান গাঁজাখোর মদখোর হলো, ওই বাবারে কত আমরা বলি তোমার ছেলের ত্যায্য করে দাও। রাতের অন্ধকারে বাবা কান্দে আর বলে, আল্লাহ তুমি আমার সন্তান রে হেদায়েত দান করো। যেটা বেশি বদ ওইটার জন্য বাপ মার মায়া লাগে বেশি। ও যুবক, এখন তো বাবা হয়েছে বুঝি রে, যখন বাবা হয়েছিলাম না বুঝতাম না, এখন বুঝি সন্তানের প্রতি বাবার কেমন টান থাকে। এরে নবী, নবীর গোলামের রে, ও নবীর আশিকের শুনে নাও। এরে আলকামার মা ভিতরে থেকে একটা চিৎকার মেরে বলে, নবীর সাহাবীরা রে, ও নবীর সাহাবীরা, খবরদার আমার কলিজার টুকরো সন্তানের আগুনের মধ্যে ফেলাস না। আমি দুঃখিনী মা, জীবনে যত ভুল করেছে আমার কলিজার টুকরা সন্তান, আমি সব ত্রুটি মাফ করে দিলাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে কালেমা বাইর হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এর মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার আরো জোরে বলেন, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ মা বাবা অতি আপন, তাদেরকে কর যতন, মা বাবা তোর অতি আপন। এর মার কলি যাই দুঃখ দিলে আল্লাহ সহে না, বলো মার কলি যাই আঘাত দিলে
আল্লাহ নবীজির দয়া তারা পাবি না বাইরে, আল্লাহ নবীজির দয়া। মারহাবা বলেন না, আর একটু জোরে বলে। এ যুবক দিলের কান্ডা লাগা শোনো, চিটাগাঙ্গের এক জাকের ভাই আল্লাহর ওলিদের কথা একটু বলি, আবার বাবারা শুনে নাও। মা বাবা দোয়া করলে জান্নাত পাওয়া যায়, মনে আসেনি? জোরে বলেন, মনে আসেনি? ও যুবক, চিটাগাঙ্গের এক জাকের ভাই আত্মশীত আসা যা করে, সত্য একটা ঘটনা শোনেন বাবা। আমিও আত্মশী পীরের মুরিদ, এখানেও আমার বাইরে আছে মুরিদ। আত্মশীর হুজুর পীর কেবলা যান, ওই মুরিদ প্রথম চাকরি পাইলেন, বলে আল্লাহ যদি একটা চাকরি পায় প্রথম বেতন দিয়া হুজুরের জন্য আমি কিছু নিয়ে যাব। হুজুরের জন্য মানত করে, আমার মৌলবীরা কয় না জায়েজ, কারণ উনারে দিলে জায়েজ। যদি এখন মুসলমান হাবিবুর রহমানের বাড়িতে যদি কিছু নিয়ে যায়, হুজুর সব নিয়ে যাচ্ছে। আরে আল্লাহর ওলিরা পৃথিবীর কোন মানুষের মুকাফেক্কি নয়, আল্লাহর মুকাফেক্কি। জোরে বলেন ঠিক কিনা? পীরকে দেয়, জুয়েল সাহেবরে দেয়, এটা দেখে মানুষের চোখটাটায় মুসলমান। অথচ হুজুর তোমার একটা ডিম দেয় না, একটা মুরগি দেয় না, 50 টাকা পকেটের ভিতরে ধরায় দিলে আব্বা আমার জান্নাতে ঢুকায় দাও, ওইটা আবার পীর সাহেবরে দিলে তোমার নজরে পড়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, চিটাগাঙ্গের জমিন থেকে চাকরি প্রথম মাসের বেতন পাইয়া মাত্র 1600 না 1700 মাঝে তৎকালীন জামানায় কয়েক টাকা বেতন পেয়েছে। ওখা দিয়ে বড় একটা কমলা কিনেছে, এত বড় একটা কমলা, বিদেশি কমলা কিনে নিয়ে ব্যাগের ভিতরে নিয়ে বাড়িতে গিয়েছে রে। বাড়িতে যে মাকে ডাক দে, বলে মা আমি আটটসি যাব, তাড়াতাড়ি কাপড়গুলো গোছায় দাও। কাপড় গোছাইতে ব্যাগের ভিতরে দিতে যায়, দেখে রে মা ব্যাগের ভিতরে সুন্দর বড় একটা কমলা আছে। দেখে মনে মনে কয় আরে আমার সন্তান আমার জন্য কমলাটা আনছে, কিন্তু মনে নাই, দিতে দেরি হয়ে গেছে। বাইরে করে বলে বাবা চমৎকার একটা কমলা আনছো রে আব্বা, আমি খুশি হয়েছি, কমলাটা তো এত সুন্দর, তুমি আমার দিতে বুঝি মনে নাই। ডাক দে কয় মা ওই কমলা আমি তোমার জন্য আনি নাই, কমলাটা আনছি বিশ্বলি খাজা বাবারে দেওয়ার জন্য। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। পীরে যারে দয়া করে মোর দাদেল তার জিন্দা হয়। বলেন পীরে যারে দয়া মোর দাদেল তার জিন্দা হয়। আরে অকুল সাগরের মাঝে ডুবা নৌকা ভেসে যায়। এর রাসূল কয়লা ইয়া মউত। নবী বলেন মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল কয়লা ইয়া মউত, ও মুসলমান শুনে নাও, শুনে নাও, আল্লাহর মাহবুব বান্দা যদি হতে পারো তোমার জীবনটা বড় ধন্য হয়ে যাবে। এই জন্য মুসলমান শুনে নাও, পৃথিবীর সব রোগের ওষুধ আছে রে, মরণ রোগের ওষুধ নাই। আর পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই রে। দুনিয়ার মধ্যে সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। আল্লাহ কখন যেন কোন লাশটা যেন বহনকারী আমরা হয়ে যাই। কত বাগানেরা বিদেশের মাটিতে আছে। আল্লাহ মা বাবারে দুনিয়ার মধ্যে রেখে গেছে, বাড়িতে রেখে গেছে। আল্লাহ ও মাবুদ, ওই সন্তানের লাশ কফিনে করে বিদেশ থেকে বিমানে আনা হয়। আল্লাহ আল্লাহ আমাদের যারা আপনজন বিদেশের মাটিতে আছে সবাইকে তুমি সহি সালামতে রেখে হায়াত বাড়িয়ে দাও। জোরে বলেন আমিন। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ,
সব পাইতে চাও কি না, জোরে বলেন মারহাবা। সাহাবীরা বলে হুজুর কে বা না চায়। রাসূল বলেন সাহাবীরা রে, তোমাদের বাড়িতে যাদের আব্বা মা জিন্দা আছে, যাদের বাবা মা জিন্দা, বাড়ি যে সালাম দিবা আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, সঙ্গে সঙ্গে তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। আসতে কইতেন নি, বাড়ি যে বলবেন ঘুমায় ঘুমায়। এরে বাবা মা যে কত বড় নিয়ামত। নবীর সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে। নবী বলে সাহাবীরা তোমরা কেন কান্দো, তোমাদের চোখে কেন পানি? সাহাবীরা বলে হুজুর এই আমলটা যদি কিছুদিন আগে জানতাম, 3 দিন আগে মাকে হারাইছি, 1 সপ্তাহ আগে বাবারে হারাইছি, 15 দিন আগে বাবারে হারাইছি, 1 মাস আগে মা বাবা হারাইছি, আমরা বড় এতিম। রাসূল বলে সাহাবীরা রে তোমরা কি আমার মতো এতিম? এই দুনিয়ার মধ্যে আমার মতো এতিম কেউ নাই। রাসূল কেমনে এতিম? যুবক বন্ধুরা শোনা নাও, আমার নবীজি বলে সাহাবীরা রে তোমরা কি আমার মতো এতিম? আমি যখন মাত্র 6 মাস আমি আমার মায়ের গর্ভে বাবারে হারাইছি, জীবনের চামড়ার মুখ দিয়ে আমি বাবারে দেখি না। কে যেন এইরকম বাবারে হারাইছে, মার গর্ভে থাকতে বাবা হারাইছে, মা দুঃখিনী আমাদেরকে লালন পালন করেছে। রব্বে কারীম এই রকম যারা বাবারে হারাইছি, রাসূল বলে আমার বয়স যখন 6 বছর আমি দুনিয়া থেকে আমার মাকে হারায়া ফেলেছি। আল্লাহ আমরা যারা সাবালক থাকতেই যারা মা বাবারে হারাইছি, আল্লাহ আমাদের আব্বা আমারে কবরখানা জান্নাতের বাগান বানায়া দিও, জোরে বলেন আমিন। নবীজি বলেন যখন 6 বছর 7 মাস আমার বয়স, দাদা আব্দুল মুত্তালিবকেও হারাইছি। আমার মতে এতিম কেউ কি আছো? আমার মতে এতিম তো দুনিয়ার মধ্যে কেউ নাই। নবীও চোখের পানি ছেড়ে কান্দে। আমার আল্লাহ ডাক দে বলে জিবরিল তাড়াতাড়ি যাও, আমার হাবিবের চোখে পানি, আমার নবী কান্দে, আমার নবীর সান্ত্বনা দাও, আমার হাবিব যেন চোখের পানি মুছে ফেলে। যাদের দুনিয়ার মধ্যে আব্বা নাই, যাদের মা নাই, তারা যেন এইভাবে কান্দে আমার কাছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আইরে কোন দুঃখিনী মার লাশ এই লঞ্চে আসে রে, কোন বাবার লাশ যেন নৌকার মাঝে ভাসে রে। এ রব্বে কারীম যাদের উসিলায় দুনিয়ার মধ্যে আমরা আইলাম, আল্লাহ তাদের কি তুমি মাফ করে দাও, জোরে জোরে বলে না আমিন। এ আমার যুবক বাবারা কথাগুলো বলতে গেলে হয় নবীজি মা বাবারে কেমনে ভালোবেসেছিল। রাসূল বলছে তোমাদের পিতা মাতা যদি বুড়া হয়ে যায়, যদি বুড়ি হয়ে যায়, খবরদার খবরদার তোমাদের আব্বা মারে বুড়ি বলবা না, বুড়া বলবা না, খবরদার টু শব্দ করবা না। প্রতিটা সন্তান 14টা হক পিতা মাতার প্রতি। 14টা হকের মধ্যে 7টা হলো ইন্তেকালের পরে, 7টা হলো ইন্তেকালের আগে, 7টা হলো ইন্তেকালের পরে। মানুষ যখন মারা যায়, আপনার আমার আব্বা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 7টা হক আছে, তার মধ্যে জন্য মাগফিরাত কামনা করা। 2 নাম্বার হলো তাদের জন্য সবর রেসানি করা। এখন ওহাবিদের গোষ্ঠী আজকে এমন ভাবে উঠে পড়ে লাগছে, এই দোয়া করাটা চিরতরে বন্ধ করে দিতে চায় তারা, জোরে জোরে বলেন ঠিক কিনা। অথচ উনাদের কিতাব নাম লেখে নিবেন বাবা, এরা তাদের কিতাবের নাম লেখেন মুফতি শফিক আহমেদের লেখা, সুন্নিদের কিতাব না। কিতাবটা হলো কওমি অঙ্গনের কিতাব। যদি কোনো মুফতি সাহেব থাকেন কিতাব মিলায় আনেন। মুফতি শফিক আহমেদের লেখা
ফতুয়ায়ে দেওবন্দের মধ্যে ওনাদের গুরুর গুরু মাস্টারের মাস্টার মুফতি শফিক আহমেদের লেখা ফতুয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ডের মধ্যে 33 নম্বর পৃষ্ঠা। আমি পৃষ্ঠা বললাম, ওদের ওই আরবি টু আরবি। ও মুসলমান শোনো, এই যে বাংলা কোনো কিতাব নয়, এই কিতাবের মধ্যে খুঁজে দেখবেন 5 ওয়াক্ত সালাত আদায় করে জানাজার নামাজ পড়ে সর্বলাতে মুসলমান রব্বে কারিমের দরবারে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এটা আমাদের কিতাব নয়, উনাদের কিতাব। আসলে ওরা কেবলা চেনে না, শরিয়াতের কেবলা হলো কাবা। নামাজ যদি আদায় করতে হয় কেবলা হলো শর্ত, ঠিক কি না? কেবলা হলো শর্ত। শরিয়াতের কেবলা হলো কাবা, দুজানের কেবলা রাহমাতাল লিল আলামিন, মোনাজাতের কেবলা আরশে আজিম। ওরা তো দোয়া করবে না, ওরা চেনবে কই জায়গা। সে আরশে আজিম চিনা তো লাগবে, কপাল লাগে, ভাগ্য লাগে। আর একটা কেবলা আছে, সেটা হলো যারা পীর মুরিদি করে। মুসলমান শুনে নাও, মুরিদের কেবলা হলো স্বয়ং পীর কেবলা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ যুবক, দিলের কান্ডা লাগে পিতা মাতা এত বড় নিয়ামত, নবীজির কদমে আসলেন। নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া, বুড়া মানুষ, নবীজি দেখে উঠে দাঁড়াইলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নিজের রুমাল মুবারক বিছায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন না। নবীর রুমাল মুবারকের পর বসার কত বড় যোগ্যতা অর্জন করার দরকার। যার ঘাম মুবারক মানুষ সুরমা লাগায় আতর বানাইছে, যার ধুলা মুবারক নেয়ার জন্য মানুষ অপেক্ষায় থেকেছে, যার পায়খানা খাওয়ার জন্য মাটি অপেক্ষায় থেকেছে, যার প্রস্রাব মুবারক খাওয়ার জন্য মাটি অপেক্ষায় রয়েছে, সেই নবীজির রুমাল মুবারকের পর বসার জন্য কত বড় যোগ্য ব্যক্তির দরকার রে বাবা। হালিমাতুস সাদিয়া রাসূলের রুমালের উপরে বসলেন, তোরালে মুবারকের পরে বসলেন। নবীজির কানে কানে যেন কি বললেন। এবার উঠে দাঁড়াইলেন। নবীর উরতের পর ভদ্র উঠে দাঁড়াইলেন। রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত জনক মহিলা আড়ালে না গেলেন, রাসূলুল্লাহ ততক্ষণ পর্যন্ত জমিনের ভিতরে বসলেন না। নবীজি তাকায়া তাকায়া ফেলফেলায়া চোখের পানিগুলো ছেড়ে কাঁদতে লাগলো। রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি বেয়ে পড়ে সাহাবীরা জিগায়, নবী গো, ও মদিনাওয়ালা, ও মায়ের নবী, আপনার চোখে কেন পানি নবী গো? আর এই জনক মহিলা কে? এমন মহিলা যার সম্মানে আপনি দাঁড়াইলেন, যার সম্মানে আপনার রুমাল মুবারক বিছাইয়া দিলেন। নবী কাবার সাহাবীরা, রে তোমরা চিনো নাই, উনি আমার দুধমা হালিমাতুস সাদিয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমাদের মতো এত জ্ঞানী বলে বড় বড় মুফতি ছিল না, বড় শায়খুল হাদিস ছিল না। এই আশিকে রাসূল গজল গেয়ে হাজার হাজার নিষ্ঠুর সন্তানকে মায়ের প্রতি শ্রদ্ধাশীল বানাইছে। জোরে বলেন ঠিক কিনা? নামটা জানা আসেনি? আহা, নামটা কি? তোফাজ্জল হোসেন যুক্তিবাদী। আমি বড় মনে পড়ে যাই, কত নিষ্ঠুর সন্তান মার প্রতি সদয় হয়েছে। কত গাঁজাখোর মদখোর ছেলেরা বাড়ি যে ডাক দিছে, মা, মারে মাফ করে দে রে মা। হাজার হাজার মা বাবার অবাধ্য সন্তান যুক্তিবাদীর ওয়াজ শুনে আজকে তারা মা বাবার প্রতি খেদমত করেছে। আজকে আমাদের বক্তারা সেই নূর আর মাটি নিয়ে পারাপারি গন্ডগোল মিলাদকে এমনি মারামারি করে দাওয়াত করে কমিটি, আর মারামারি করি আমরা। আজকে মাহফিলে কোনো তাসির নাই, মাহফিলে কোনো আমল নাই। মাহফিলে বক্তা পায় হাদিয়া, টাকা পকেট ভরে নিয়ে যায়, কি শ্রোতারে কি দিয়ে যায়। শ্রোতাগুলো শুধু আসে হট্টগোল দেখতে, আর চিন্তা করে মুসলমান যে যত চিৎকার মারতে পারে তত তার দাম, ততই তার মার্কেট। কিন্তু এই পাগলগুলো ওয়াজ করে গেছে মা বাবার শোনে, স্বামী স্ত্রী খেদমতের শোনে, নামাজের জন্য, রোজার জন্য। এই পাগলদের ওয়াজগুলো আজও কানের ভিতরে বাসে। অসংখ্য খারাপ মানুষগুলো এই পাগলদের ওয়াজ শুনে মানুষ হেদায়েত হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এর মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার
আল্লাহ নবীজির দয়া তারা পাবি না বাইরে, আল্লাহ নবীজির দয়া। মা বাবা যতি আপন তাদেরকে কর যতন, মা বাবা তোরতি আপন তাদেরকে কর যতন। মার কলি যাহায়া গাদ দিলে আল্লাহ সহে না, বলো মার কলি যাহায়া গাদ দিলে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, বলো আল্লাহ নবীজির। রাসূল তো নিজেই দুধ মায়ের কথা বললাম, রাসূলের দুধ মা ছিল 4 জন, এর মধ্যে নাম্বার 1 হলো মা আমেনা। 3 দিন 3 রাত পর্যন্ত দুধ পান করাইছেন। হালিমাতুস সাদিয়া 3 নাম্বার হলো আবু লাহাবের দাসী সুরাইবা আর হযরতে সালমা। এই 5-4 জন ব্যক্তি রাসূলুল্লাহর দুধ মা, রাসূলকে দুধ পান করাইছে। অনেকেই বলি রাসূলের দুধ মা হালিমা, আরো 3 জন কিন্তু বাদ থেকে যায়, তাদের অবদান কম ছিল না। আপন মা তো আছেই, এবং আবুল হাবের দাসী সুরাইবা তিনিও রাসূলকে দুধ পান করাইছেন। হযরতে সালমা পর্যন্ত রাসূলকে দুধ পান করাইছে। সুতরাং মাদের প্রতি রাসূলেরকে একতরফা কথা বলা যাবে না, কারণ আরো সব সাহাবী আকাশের এক একটা সাহাবীরা, আমার আকাশের এক একটা তারকার সাইতুদ্দে জগতে এমন মর্যাদা আল্লাহ তাদের দান করেছে। রাসূলের আহলে বায়াতদের যত মর্যাদা আছে, আমি রাসূলকে তো দূরের কথা, আমার রাসূলের আহলে বায়াতদেরকে নিয়ে কটূক্ত যখন কেউ করে কলিজার মধ্যে লেগে যায়। নবীর সাহাবীদেরকে নিয়ে যখন কথা বলে কলিজার মধ্যে লেগে যায়। আমি 2 টাকার ব্যাপারী হইয়া, আদার ব্যাপারী হইয়া জাহাজের খবর নেওয়ার ক্ষমতা আমার নাই, কারণ নবীর শান, নবীর মান, ওলি আল্লাহ শান মান এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। সুতরাং আমি 2 টাকার মৌলবি, অর্থের কাছে বিক্রি হয়ে গেছি, টাকা ছাড়া ওয়াজ করি না, টাকা ছাড়া আসি না, কন্টাক্ট টাকা ছাড়া আমি আসতেও পারি না, কারণ টাকার কাছে আমি গোলাম, টাকার গোলাম হয়ে গেছি মুসলমান। এই দুনিয়ার মধ্যে ইসলামের গোলাম যদি হইতাম, ইসলামের দারক বাহক যদি হইতাম, দুনিয়ার মধ্যে আমার কথায় তাসির থাকতো, আমার কথায় মানুষের হেদায়েত হইতো, কারণ আমি হয়ে গেছি গোলাম, হয়ে গেছি অর্থের কাছে গোলাম হয়ে গেছি। এই জন্য মুসলমান শোনো, আমি গোলাম যদি নবীর সম্মানের উপর আঘাত করি, সাহাবীদের সম্মানের উপর আঘাত করি, তা মুসলমান ওলি আল্লাহর সম্মানের উপর আঘাত করি, আমি মনে করি আমার মতো বেয়াদব আর দুনিয়ার মধ্যে কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাসূলের সাহাবী আবু হুরায়রা, নাম কি? জোরে বলেন নাম কি? আবু হুরায়রা কাঁদতেছে বয়া বয়া। নবী বলে, আবু হুরায়রা তুমি কান্দো কেন? এইরকম বসে আছে, নবী বলে তুমি কান্দো কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে, হুজুর আমার মা মারছে। আরে মারছে কে? বলছে মা মারছে। রাসূল বলে, আবু হুরায়রা তোমার মা মারছে, তুমি কি আমার কাছে নালিশ দাও? মা তোমারে মারছে, নালিশ দাও। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই সত্যার কসম করে বলি, মা আমাকে মারছে, আমি আপনার কাছে নালিশ দিই না। আমার মা আমাকে মারছে, শুধু আপনার কাছে এইটুকু জানি নবী গো, আমার বিশ্বাস আছে আমার নবী যদি হাত উঠায় দেয়, রব্বি করিম দোয়া কবুল করে নিবে। আমি চাই আমার মাকে যেন আল্লাহ হেদায়েত দান করে, কালেমা পড়ে। জোরে বলেন মারহাবা। আবু হুরায়রা বলে, না হুজুর আমি নালিশ দিই না। আজকে সেই মার বিরুদ্ধে বউ নালিশ দেয়, রাতে ঘুমাইতে গেলে কয় তোমার মা ইরা করছে, তোমার মা ইরা করছে, তোমার মা। আরে জো মা, ও আমার মারা শোনো, আমার বউ মারা শোনো, যার ওসিলায় স্বামী পাইলা, সেই স্বামী, তুমি সেই স্বামীর বাবা মার অবজ্ঞ করলা। রাত্রে তুমি কার বিরুদ্ধে নালিশ করো? আরে যুবকেরা, যখন তোর মার বিরুদ্ধে অভিযোগ করে, আরে এই বউ রাখার দরকার নাই, তোর বাবার বিরুদ্ধে অভিযোগ করে, মা বাবার, এমন বউর সঙ্গে কেমনে সংসার করবি তোরা? রাতের অন্ধকারে তোর গর্ভে ধারিনি মা, জনম দুঃখিনী মা, অপারেশন করা লাগছে, পেট কেটে তোরে বাইর করেছে,
মা বছরকে বছর খাইতে পারে না, ওই মৃত্যুর আগ পর্যন্ত ওই পেটের যন্ত্রণা যায় না। ওই পেট কেটে অপারেশন করে তোরে বাইর করছে দুনিয়ার মধ্যে আনছে রে যুবক। এরপরে তোরে কত নিজে না খেয়ে খাওয়াইছে, শীতের দিনে তোরে গম পাড়াইছে, প্রস্রাবের ভিতরে ঘুমাইছে। ওই বাবা তোর জন্য রাতের অন্ধকারে উঠে এই যে মাঠে কাজ করেছে, ধান নিড়াইছে, ধানগুলো কাটছে, পরের খেতে কাজ করছে, কত কষ্ট করেছে, বিটের ভাটায় কাজ করেছে। সেই বাবা মায়ের বিরুদ্ধে অভিযোগ দেয়, আর কপাল পুরা যুবক করে শুয়া শুয়া শোনে। আরে একবার বলবি বিবি রে, তোর অনুরোধ করি আমার মায়ের বিরুদ্ধে অভিযোগ দিবি না, আমার বাবার বিরুদ্ধে অভিযোগ দিবি না, আমার মা বাবার বিরুদ্ধে অভিযোগ দিবি না। আবার মাকে বুঝাইবি, মা মা গো, আমিও যেমন তোমার সন্তান, তোমার বিটার বউ, তোমার একটা মেয়ে গো মা, খবরদার মা গো, তুমি আমার মা, খবরদার বলা যাবে না, বলবেন মা গো তুমি ওকে বুঝায় রাখবা, মা গো অন্যায় যদি করে বুঝাইবা, তোমার পেটের মেয়েও যদি হতো, মা গো অন্যায় করলে তুমি মাফ করতে, মা গো যদি তুমি মারতে শাসন করতে আবার ভালোবাসতে, আমার বিবিকেও তুমি মারবা, শাসন করবা, ভালোবাসবা, দেখবেন কোনোদিন আপনার বিবি আর আপনার বিরুদ্ধে, আপনার মায়ের বিরুদ্ধে অভিযোগ করবে না। এই কপাল পোড়া যুবকেরা, আমার দেশের হাজার হাজার যুবকগুলো বইয়ের পরামর্শ শুনে আলাদা হয়ে যায়, বোর পরামর্শ শুনে মাকে কষ্ট দেয়, বোর পরামর্শ শুনে বাবারে কষ্ট দেয়। আল্লাহর কসম করে বলি, যতক্ষণ পর্যন্ত বাবা মা তোর উপরে রাজি খুশি থাকবে না, রব্বে কারিম তোর কোনো ইবাদত বন্দেগী কবুল করবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এর মা বাবার কথা মতো যেজন চলে না, মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তার পাবি না। বাইরে আল্লাহ দুদিনের সাথী পায়া তাকে ভুইল না, সুন্দরী বউ পায়া ভাই মাকে ভুইল না, আল্লাহ নবীর দয়া তার পাবি না।